দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। বাড়িটা 10তলা হবে এবং প্রত্যেকটা তালাতে 3টা করে ইউনিট হবে এবং 5তলা 6তলা মিলে ডুপ্লেক্স আছে, 6তলা 7তলা মিলেও ডুপ্লেক্স আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে সিরাজুল ইসলাম, মিস্টার সিরাজুল ইসলাম এবং মিসেস বিলকিস পারভিনের জন্য। এই বাড়িটা ঢাকাতে হবে। এই বাড়িটা আপনার অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করি প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন, নতুন নতুন আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই বাড়িটাও ঠিক তেমনই, এটা অসাধারণ একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। 10তলা বাড়ি, এই বাড়িটা অনেক ভেরিয়েশন। নিচতলায় যেমন গ্যারেজ আছে, অন্যান্য তলায় 3টা করে ইউনিট আছে, 4তলা পর্যন্ত 5তলা পর্যন্ত, 5তলা 6তলা ডুপ্লেক্স আছে এবং 1টা করে ইউনিট আছে এবং 6তলা 7তলায় পরের তালাগুলোতে 1টা করে ইউনিট এবং ডুপ্লেক্স আছে। তো এই কম্বিনেশন করে কী করে সাজানো হয়েছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে। আমি যে কথা বলছিলাম, এই বাড়িটা হবে ঢাকাতে সিরাজুল ইসলাম এবং বিলকিস পারভিনের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখানোর চেষ্টা করব। তারপর এই বাড়িটা এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের মাঝে আসি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। আমরা যেমন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, আমাদের যেমন শহ ডুপ্লেক্স বাড়ি ডিজাইন আমরা করেছি। আমরা মসজিদের ডিজাইনগুলো নামমাত্র টাকায় করে দিয়ে থাকি এবং সারা দেশে, এবং অনেক ক্ষেত্রে আমরা ফ্রিও করে দিয়ে থাকি। তাছাড়া 10তলা 15তলা 6তলা 7তলা বাড়ির ডিজাইন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা করে দিয়ে থাকি। আমাদের সিলেটে, নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী, ফেনীতে আমাদের অনেকগুলো কাজ চলে, যেগুলো আমরা পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদের কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি করে দিচ্ছি, নির্মাণ করে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করব না, আসুন এটা এই 10তলা বাড়ির 3 ইউনিট 10তলা বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাই। তারপর এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখছেন যে এটা হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে, পুরাটাই গ্যারেজ রাখা হয়েছে। আপনি দেখেন যে এখানে হচ্ছে ইন্ট্রেন্স রাখা হয়েছে, এটা রোড, এটা হচ্ছে রোড, 2 দিকে রোড আছে। এখানে 30 ফিট রোড, এটা 20 ফিট রোড। এখানে একটা ইন্ট্রেন্স রাখা হয়েছে, এই ইন্ট্রেন্স দিয়ে ভিতরে ঢুকবে, গাড়ি ঢুকবে এবং এখানে এসে বিভিন্ন তালাতে যাবে। এখানে সেন্ট্রাল গ্যাসের যে সেন্ট্রাল স্টেশন সেটা এখানে রাখা হয়েছে। এখানে একটা 6% লিফট রাখা হয়েছে। তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যদি নিয়ে যাই আপনাদেরকে, তাহলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। এখানে দেখেন 3টা ইউনিট রাখা হয়েছে। যখন ইউনিট এতে যাবে, তার গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই লবিতে আসবে, এসে ইউনিট এতে যাবে, তো 935 স্কোয়ার ফিট। এখানে একটা গেস্ট বেড রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে। লিভিং রুমটা 10 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি। ডাইনিং রুমটা বেশ বড়, 15 ফিট বাই 8 ফিট। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে। এখানে একটা ভয়েড রাখা হয়েছে। আপনাদের এই ভয়েড রাখা হয়েছে এই কারণেই, যাতে এই বামে ডানে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমের যেন পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাস ঢোকে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে মাঝের অংশে, তখন এই অংশে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 12 ফিট 8 ইঞ্চি বাই 17 ফিট 6 ইঞ্চি। এখানে একটা বেডরুম আছে, এখানে এই বেডরুমে একটা বড় জানলা আছে, ফুল হাইট। এটা হচ্ছে এই ভয়েডের মাধ্যম দিয়ে এটা ভেন্টিলেশন হবে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এখানে একটা কিচেন আছে, এখানে গ্রিন জোন আছে, এখানে একটা টয়লেট আছে, কমন টয়লেট। আর এটা আরেকটা বেডরুম, এর সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বড় বারান্দা রাখা হয়েছে। এভাবে আপনার কম্বিনেশনগুলো করা হয়েছে। যদি আমি ডুপ্লেক্সের অংশে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে হচ্ছে 4ম-5ম তলা থেকে ডুপ্লেক্স শুরু হয়েছে। এখানে একটা ইউনিট রাখা হয়েছে, ইউনিট এটা রাখা হয়েছে এবং এই অংশ মিলায়ে ডুপ্লেক্স শুরু হয়েছে। এই অংশে দিয়ে মূলত ঢুকে এখান দিয়ে সিঁড়ি শুরু হবে, এটা মাথার উপর দিয়ে যাবে বলে এখানে এই দরজাটা রাখা হয়েছে। এখানে বড় একটা লিভিং রুম রাখা হয়েছে, 19 ফিট বাই 17 ফিট। এখানে একটা বড় বারান্দা রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এখানে আপনার ড্রয়িং রুমটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে অনেক বড় একটা ডাইনিংয়ের অংশ রাখা হয়েছে, ওপেন ট্রেস রাখা হয়েছে, গ্রিন জোন রাখা হয়েছে। এখানে সার্ভেন্ট বেডরুম রাখা হয়েছে। এখানে একটা বড় কিচেন রাখা হয়েছে, কিচেনটাও কিন্তু একটা রুমের চেয়ে বড়। এই কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা মাত্র রুম রাখা হয়েছে, মাস্টার বেডরুম, 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 4 ইঞ্চি। এর সঙ্গে
একটা বড় বারান্দা রাখা হয়েছে এবং একটা বড় টয়লেটও রাখা হয়েছে। আর এটার সঙ্গে যখন এটার পরবর্তী অংশ যাবে তখন হচ্ছে যে এখানে যাওয়ার পরে সে হচ্ছে এই দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে এখানে আসবে, আসার পরে একটা ফ্যামিলি লিভিং পাওয়ার পরে এখানে 3টা বেডরুম রাখা হয়েছে। 3টা বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি, আর এই সাইডে আরেকটা ইউনিট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা ছিল এরকম যে হচ্ছে ডুপ্লেক্সের বাড়িটা উপরে নিচে একটা বেডরুম রেখে উপরে 3টা বেডরুম রেখে ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি জানাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটি বাড়ি। এই বাড়িগুলো নির্মাণ করতে আপনি 3000 টাকা স্কোয়ার ফিট অ্যাভারেজ খরচ হবে, পাইলিং সহ, লিফট সহ, প্রতি স্কোয়ার ফিটে প্রতি তলাতে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাই ভালো থাকবেন। যারা আমার ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন। এবং শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।